বাবা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2 রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়, আর ডাক দিয়া কয় আমার ভক্তরা রে, আয় আয় আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয় আমার নামাজের মাদুরটা দিয়া, মুসল্লাটা দিয়া, পায় নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কই দেখছুনি রে মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না না না, মুসলমান ফকিরে আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে 2 জন প্রতিনিধি পাঠায়, ওনার 2 জন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবারটাইকা সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে। আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি 2 জন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই। তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুলমির হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গোছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহর ওলিরা তাদের রক্ত জড়াইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয় আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়, আমি ডাক দিলাম রে আমার 360 জন বন্ধু আসুনি গো কেউ যার কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই। কোন নামাজ? আসরের নামাজের। আর আমরা সুন্নি, আমরা মুসলমান, আসরের সুন্নত কথা কয় না ঠিক কিনা? আসরের সুন্নত নিয়ে বেশি অবহেলা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী কয় আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই। একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিফাসালা, হুজুর আমি যে আসরের নামাজ কাজা করি না এটা আমার কেউ জানে না। আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন। হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে আসরের নামাজ যদি তোমার কাজা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। এত সুন্দর সার্বিক সহযোগিতায় এলাকার যুবকরা জান্নাতের বাগান মাহফিল করেন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করায়া আমাদের বংশের মানুষ কবরে যারা মায়ের বংশ বাবার বংশ আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের উচ্চ মকাম বানায় দেখুন, আমিন। আপনারা কি জানেন আমাদের এই মাহফিল যে হচ্ছে আমাদের চাইতে খুশি একটা শ্রেণী আছে, তারা কারা? তারা হচ্ছে কবরবাসী। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন এলাকায় কোনো কোরআন সুন্নাহর বাগান সাজে ওই এলাকার কবরবাসী রূহগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। আল্লাহ কইলেন না আপনাদের যাদের মা কবরে যাদের বাবা কবরে তাদের রূহটারে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, ছাইরা দিয়েছেন। আর কবরবাসী রূহগুলা মাহফিলের চারদিক দিয়া ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায় আপনার আমার বংশের মানুষগুলা ঠিক এভাবে আপনার কাছে আমার কাছে দোয়া চাইতেছে, ও সন্তান, ও নাতি, ও ভাই আমার জন্য একটু দোয়া করো না, আল্লাহ তাআলা তোমরা দোয়ার বরকতে আমারে মাফ করে দিব। রহমতের নবী কয় এই দোয়াটার কারণে যদি আপনারা কোনো মানুষ বংশের মানুষের কবরের আযাব মাফ করানোর জন্য মাহফিলে বৈশা থাকেন, তারা যখন কবরে ফিরা যায় তারা যায় দেখে তাদের কবরের আযাবটা মাফ করে দেওয়া হয়েছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহটা, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই কবরবাসীরা যায় দেখবেন, ইকুটা বন্ধ করে দেন না, এই যে সাউন্ড রিভাব করতেছে, কবরবাসীগুলা যায় দেখবেন তাদের পাশের কবরে যে মানুষ
ওই মানুষটার কবরের মধ্যে এখনো আযাব চলতেছে। আর আযাব বলা কবরবাসী আযাব ছাড়া কবরবাসীকে প্রশ্ন করবে, হে জান্নাত প্রাপ্ত অতি সত্তর মাগফিরাত প্রাপ্ত আল্লাহর দরবার থেকে ক্ষমা প্রাপ্ত আল্লাহর বান্দা, তুমি বলো না আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছেন, আমাকে কেন আল্লাহ মাফ করেন নাই? এ দুনিয়ার মানুষ ওই সময় ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আমার আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমি দুনিয়াতে এমন একটা ওয়ারিসদার রেখে আসছি, যে ওয়ারিসদারটা দুনিয়াতে জান্নাতের বাগান সাজায়া আমি মার জন্য দোয়া করেছি, আমি বাবার জন্য দোয়া করেছি, আমরা বংশের মানুষের জন্য দোয়া করেছি। তুমি দুনিয়াতে এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যারা তোমার জন্য মাহফিলের মধ্যে বৈশা বৈশা দোয়া করবে। আমি জানি শালুকি এলাকার বহু মানুষ এখনো ঘরের মধ্যে আছে, আমি জানি রে শালুকি এলাকার অনেক মানুষ এখনো বাড়ি ঘরের মধ্যে আছে। আবার এমন অনেক পরিবার তারা চিন্তা করতেছে রাত্র 10টা বেজে গেছে, আমরা তাড়াতাড়ি মাহফিলের আশেপাশ থেকে একটু কোনো রকম তাবারুক কিনা নিয়া বাড়িতে সুন্দর আত্মীয় স্বজন নিয়ে ঘুমায়। মনে রাখবারে দুনিয়ার মুসলমান, এই ঘুম তোমার শেষ ঘুম না, একদিন তুমি দুনিয়ার জমিন থেকে শেষবারের মতো ঘুমিয়ে যাইবা। ওই ঘুমানোর পরে সন্তান তোমার ডাকবে, তুমি উঠবে না, তোমার আত্মীয় স্বজন তোমার লাশের খাটিয়ে ধরে কাঁদবে, তুমি উঠবে না। ওই কবরের যাত্রী যখন তুমি হয়ে যাইবা, ওই কবরের যাত্রী হওয়ার পরে তোমার কেউ দেখতে আসবে না, কেউ খবর নিতে আসবে না। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, ওই কবরের বাসিন্দা হয়ে যাইবা রে শালুকি আর আমার মুরব্বী আব্বাজি, তখন তোমার খোঁজ খবর যখন কেউ নিবে না, কিন্তু তোমার খোঁজ খবর একজন নিবে, তিনি আর কেউ না রে, তিনি হলো মদিনার রাহমাতাল লিল আলামিন নবী। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এত আস্তে আল্লাহু আকবার বললেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আমি আবার তেলাওয়াত করি, আপনারা জবান খুলে মুহাব্বতের আওয়াজ আল্লাহু আকবার বলবেন। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, অবশ্যই নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন নবী প্রেরণ করেছি। ও আল্লাহ, কেমন নবী প্রেরণ করেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, হারিসুনা আলাইকুম বিল মুমিনিনা, যেই নবী মুমিনদের কষ্ট সহ্য করতে পারেন না, যেই নবী তোমাদের কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ তিনি কেমন নবী গো? আমার আল্লাহ তাআলা বলতেছেন, আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি এমন একজন নবী যিনি মুমিনদের জন্য রাউফুর রহিম, মুমিনদের জন্য দয়ালু, মুমিনদের জন্য মায়ালু, মুমিনদের জন্য দয়ার নবী। ও মুসলমান, এতদিন পর্যন্ত আমরা জানতাম আমার আল্লাহ তাআলার উপাধি হলো রাউফুর রহিম, কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ কয় নবী হইল রাউফুর রহিম। ও আল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আপনি এক জায়গায় কোন আপনি রাউফুর রহিম, আরেক জায়গায় বললেন নবী রাউফুর রহিম। আল্লাহ তাইলে কোনটা মানতাম গো? আপনি রাউফুর রহিম না নবী রাউফুর রহিম? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে বাগাবী শরীফের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে রাউফুর রহিম শব্দটার ব্যাখ্যা করা হয়েছে। কেমন ব্যাখ্যা জানুনি রে শালুকিয়ার বাবারা? আল্লাহ তাআলা আল্লাহর জায়গায় রাউফুর রহিম, নবী হইল নবীর জায়গায় রাউফুর রহিম। আল্লাহ আপনার কাছে জানতে চাই, ও
আল্লাহ গো, আপনি কোন জায়গার জন্য রউফুর রাহিম, আর নবী কোন জায়গার জন্য রউফুর রাহিম। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ তোরে বড় সুন্দর চোখ দিছি, আমি আল্লাহ চলার জন্য তোরে বড় ক্ষমতা দিছি, বড় মায়া 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 গো। আমার আল্লাহ কয় বান্দা তো মায়া দিয়া বানাইয়া আমি আল্লাহ তোমার বড় দয়া কইরা চলার জন্য সুন্দর হাত পা গুলা দিলাম, কথা শোনার জন্য কান গুলা দিলাম, দেখার জন্য চোখ দিলাম, কথা বলার জন্য মুখ গুলা দিলাম। ও বান্দা, বান্দারে, তুমি দুনিয়াতে বাইচা থাকার জন্য খাদ্য শস্য দিলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে রউফুর রাহিম, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তোমাদের জন্য দুনিয়াতে যেমন রউফুর রাহিম, কবরে তেমন রউফুর রাহিম, হাসরে তেমন রউফুর রাহিম, মিজানে তেমন রউফুর রাহিম, ফুলসিরাতে তেমন রউফুর রাহিম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যায় নামাজ, মারহাবা কোন মারহাবা। আরে বাবা এখন না ডিজিটাল যায় নামাজ বাইর হয়ে গেছে, আগে যায় নামাজ ছিল না। এদের ওলামায়ে কেরাম আলেম ওলামা কান্দের মধ্যে রুমাল রাখে, দেখেননি? এটা কেল্লাইগা রাখে, আপনারা তো এটার হাকিকত বোঝেন না। এটার হাকিকতটা বড় লম্বা। মাদ্রাসায় ক্লাস 9-10-এর মধ্যে হাদিস শরীফগুলা পড়ায়, আবার মাদ্রাসায় মেশকাতুল মাসাবিতে হাদিসগুলা পড়ায়, সামাইলে তিরমিজির মধ্যে হাদিসগুলো উল্লেখ, আবার শুধু তিরমিজি শরীফের মধ্যে হাদিসগুলো উল্লেখ, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতের প্রথম দিক দিয়ে কিতাবুত তাহারাতের পরে কথাগুলো উল্লেখ। কি উল্লেখ জানো? ওলামায়ে কেরাম তাদের কাদের মধ্যে এবং মানুষ যারা উম্মতে মুহাম্মদী তারা তাদের কাদের মধ্যে একটা রুমাল রাখবে। এ মুরব্বীরা মানুষের দেখা দেখি না গামছা রাখেন, এই গামছাটাতে রাখেন, এটাও একটা সুন্নত, আপনি জানেন না, কিন্তু গামছাটা আপনি আর কান্দে রাখেন না, এখন গামছা জায়গা কোমরের বান্ধে কি আমরা কি কষ্ট হইতেছে? এই গামছাটা রাখো সুন্নত, রুমালটা রাখো সুন্নত। কেমন সুন্নত আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্নত নবী আমার বলেন? সুন্নত হইল যখন তোমার কাঁধের মধ্যে গামছা থাকবে, রুমাল থাকবে, যখন যে জায়গার মধ্যে সালাতের ওয়াক্ত হয়ে যাবে, শুধু জোদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারা ये জমিন, শুধু জোদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে শুধু হামারা ये জমিন। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফি রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি আল্লাহর নবীর একটা হাদিসকে নকল করে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো গো, দুনিয়ার যে জায়গা তুমি দেখতে পাও প্রত্যেকটা জমিনের অংশ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। ওই নামাজের মুসল্লাটা বানিয়ে দিয়েছে, শুধু তাই না রে, ক্ষেতের লাইনের মধ্যে যদি রুমালটা বিছিয়ে নামাজটা আদায় করেন, নামাজ হবে? কথা কয় না, হবে নি? ও বাবা, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী নামাজের মুসল্লাটা বিছিয়ে দিছে, মানে কান্দের রুমালটা বিছিয়ে দিছে। 2 রাকাত নামাজ পড়া শাহজালাল ইয়ামিনী আল্লাহু আকবার বলতে বলতে সামনে যায়, আর ডাক দিয়া কয় আমার ভক্তরা রে, আয় আয় আমার পিছনে পেছনে আয়। শাহজালাল ইয়ামিনী কয় আমার নামাজের মাদুরটা দিয়া, মুসল্লাটা দিয়া, পায় নামাজটা দিয়া আমি সুরমা নদীটা পার হয়ে গেছে। আর গুরু গোবিন্দ বাদশা কই দেখছুনি রে, মুসলমান ফকিরের কত পাওয়ার, মুসলমান ফকিরের কত ক্ষমতা। না না না, মুসলমান ফকিরে আটকানো লাগবে। গুরু গোবিন্দ বাদশার বড় রাজপ্রাসাদ, সেখান থেকে গুরু গোবিন্দ বাদশা শাহজালাল ইয়ামিনীর দিকে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। শাহজালাল ইয়ামিনী কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। শাহজালাল ইয়ামিনী দেখতেছে 2 জন প্রতিনিধি পাঠায়, ওনার 2 জন প্রতিনিধিকে সেই জায়গায় শাহাদাত করে দেওয়া হয়েছে। এখনো দেখবেন শাহজালাল ইয়ামিনীর দরবার টাইকা সিলেট আলিয়া মাদ্রাসার পাশ দিয়ে সামনের দিকে হাতের ডাইনে তাকাইলে ওই আল্লাহর ওলির মাজারটা আছে, আবার আলিয়া মাদ্রাসা থেকে বাম দিকে মুসরা দিয়ে হাতের বামে তাকাইলে ওই আল্লাহর ওলি একজনের মাজার আছে। ওই আল্লাহর ওলি 2 জন এমনে মরে নাই, এমনে মরে নাই, এমনে শাহাদাত বরণ করে নাই। তারা ইসলামকে জিন্দা করার জন্য ওই বিদুলমির হাতে শাহাদাত বরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা যে ইসলামটা পাইছি এটা রেডিমেড, আমরা ইসলামটা রেডিমেড পাইছি, আমরা গোছানো সাজানো একটা বাগান পাইছি। আর ইসলামটারে আমাদের কাছে সুন্দর করে প্রদর্শন করানোর জন্য আল্লাহর ওলিরা তাদের রক্ত জড়াইছে, আল্লাহর ওলিরা তাদের জীবন দিয়া দিছে। শাহজালাল ইয়ামিনী কয়, আমি যখন দেখলাম যারে পাঠাই তারে তারা কতল করে দেয়, আমি ডাক দিলাম, রে আমার 360 জন বন্ধু আসুনি গো কেউ যার কোনোদিন আসরের নামাজের সুন্নত নামাজ কাজা হয় নাই? কোন নামাজ? আসরের নামাজের। আর আমরা সুন্নি, আমরা মুসলমান, আসরের সুন্নত কথা কয় না, ঠিক কিনা? আসরের সুন্নত নিয়ে বেশি অবহেলা। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী কয়, আসুনি কেউ আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই? একজনও কথা বলে না। এমন টাইমে হাত তুলছে হযরত নাসিরউদ্দিন সিপাসালা, হুজুর আমি যে আসরের নামাজ কাজা করি না এটা আমার কেউ জানে না, আজকে আপনি আমার একটা গোপন ইবাদতের কথা মানুষকে বইলা দিলেন, প্রকাশ করে দিলেন, হুজুর বলেন কেন আপনি এই কথা বললেন? বলে আসরের নামাজ যদি তোমার কাজা না হয় তাহলে তুমি এখন এই জায়গার মধ্যে দাঁড়ায়া গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দাও। আযানটা দেওয়া শুরু করছে। প্রথম আল্লাহু আকবার বলে, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে, তৃতীয়বার আল্লাহু আকবার বলে, চতুর্থবার আল্লাহু আকবার বলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ধ্বনিটা দেয়, শাহজালাল ইয়ামিনীর হাতের যেই লাঠিটা ছিল গো, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উনি নিচের দিকে আঘাত করতে দেরি ওই গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদটা ভাঙ্গা চুরমাচুর হয়ে গেছে। আল্লাহু আকবারের আওয়াজটা শরীরের জোরের পাওয়ার ছিল না, ইমানের পাওয়ার ছিল রে, ইমানের পাওয়ার। কেমন ইমান, কেমন ইমান শুনো রে ও দুনিয়ার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, এমন পাক্কা ইমানওয়ালা নাসিরউদ্দিন সিপাসালা জিনার মাথার এখনো পর্যন্ত পূর্ব আর পশ্চিমে, মাথাটা পশ্চিমে, ফাগুলা পূর্ব দিকে। কি বলি, কি ছোট না বড়? কেমন বড় অলিম? আমরা এই এলাকায় যদি কোনো মানুষকে উত্তরে দক্ষিণে মারি না দিয়া পশ্চিমে পূবে দেয়, আগুন লাগবে এলাকায়। এটা কোন সিস্টেম চালু করলো? এটা হইতে পারে না, এটা নিয়ে বড় আন্দোলন হবে। ঠিক তেমন ভাবে নাসিরউদ্দিন সিপাসালার ইন্তেকালের আগে উনি ওনার ভক্তদেরকে বলে গেছে, রে ভক্তরা আমি যদি মরি রে, আমার ইন্তেকালের পরে, ভক্তরা মরা শব্দটা ব্যবহার করছে না, ইন্তেকাল বলছে। কি বলছে? ইন্তেকাল মানে মরে যাও। কেমন বলে না, না না, ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে মইরা যাওয়া না, স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আল্লাহর ওলিরা মরে না। বলে হুজুর কি বলেন মরে না? কারণ আমার আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় যারা আমি আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তারারে মৃত বইলা ধারণা কইরো না। আল্লাহ কি বলবো? আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদের ব্যাপারে বুঝো না। তাদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বোঝে না, বিদায় আল্লাহর ওলিদেরকে মরা কয়। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত, দুই পারায় না হুজুর? আমার মুসলমান ইমানদার উনি বলছে, আমারে তোরা মাটি দিস, কথা সত্য রে, আমারে তোরা উত্তরে আর দক্ষিণে দিস না, আমার মাটিটা দিবা পশ্চিমে আর পূবে। এলাকার মানুষ যখন উনি ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে এলাকার সব ওলামায়ে কেরাম কয় না, শরীয়তের আইন লঙ্ঘন কইরা ওনার উত্তরে দক্ষিণে মাটি দেওয়া যাবে, পশ্চিমে আর পূবে দেওয়া যাবে না। চলো না আমরা ওনাকে এভাবে মাটি দেই।
উত্তরে দক্ষিণে মাটিটা দিয়া 40 কদম পার হওয়ার আগে আসমানের মধ্য থেকে এমন ভাবে একটা ধুলার ঝড় হইছে, আর একটা জোরে ঠাডা মাইরা কবরটা আবার পশ্চিমে আর পূবে ঘুরে গেছে। কারণ কি গো? বলে অন্য কোনো কারণ না, উনি যে একজন সিপা সালার যারা আজানের ধ্বনি দিয়া আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ চুরমাচুর হয়ে গেছে, উনি সেই সিপা সালা, মানুষ ওনাকে আজীবন মনে রাখবে। এই জন্য ওনার কবরটা আল্লাহ তাআলা মানুষের কুদরত দেখানোর জন্য এমন ভাবে কইরা রাখছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই মানে আওয়াজ দিয়া ওই নবী আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাতে আমার নবী আমাদের জন্য রউফুর রহিম, এটা প্রমাণ করার জন্য ইমানে আওয়াজ দিবেন। কারা কারা রাজি আছেন ডান হাত তুলে আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে জোরে। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে ও নৌকা মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমরা তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। মদিনাতে শুইয়া কান্দে ওই যে নবীজি, বললেন মদিনাতে শুইয়া কান্দে দয়াল নবীজি, সেই নবীজির দেশে যাইতে মনটা যে রাজি। বলেন সেই নবীজির দেশে যেতে মনটা যে রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো নবীজি আমাদের জন্য রউফুর রহিম, শুধু দুনিয়াতে না, কোথায় কোথায় কল না, আখিরাতে কেমনে? নবীর এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনি যে আখিরাতে আমাদের জন্য রউফুর রহিম, দয়ালু, নবীজি আপনি কোন জায়গার মধ্যে দয়ালু বলেন না? আমার নবী বলেন কবরে, আমার নবী বলেন হাসরে, আমার নবী বলেন মিজানে, আমার নবী বলেন ফুলসেরাতে। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আপনার একটা উম্মত যদি মিজানের পাল্লার কাছে বিপদে পড়ে যায়, আপনি বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের কাছে পাইবনি? আমার নবী কয়, নাম, হ্যাঁ অবশ্যই আমার ওই উম্মত আমি নবীরে মিজানের কাছে পাইব। ওই সাহাবী প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসেরাতের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে ফুলসেরাতের কাছে পাইবনি? আমার নবী কয়, হ্যাঁ পাইব। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন না আপনার কোন উম্মত যদি হাউজের কাছে বিপদে পড়ে যায়, আপনি নবীরে হাউজের কাছে পাইবনি গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ পাবি। এবার সাহাবীটা শুনতে পাইলেন বাহিরে যাইয়া, এক ইহুদি বলতেছে, মুহাম্মদ যে বলে মুহাম্মদের 3 উম্মত 3 জায়গায় বিপদে পড়লে মুহাম্মদ 3 জায়গায় থাকবে। মুহাম্মদের এমন কি পাওয়ার, এমন কি যোগ্যতা, সেই যোগ্যতা দিয়া তিনি 3 জায়গায় থাকবো। সাহাবী বাহিরে প্রশ্নটা শুই না আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একই সময় যদি 3 জায়গায় 3টা উম্মত বিপদে পড়ে, আপনি নবীরে কোন জায়গায় পাইব? আমার দয়াল নবী
রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, আমার সব উম্মত সব বিপদের জায়গায় আমি নবীরে দয়ার বান্দার হিসেবে পাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী ও নবী গো, কেমনে পাইবো আপনারে? তিন জায়গার মধ্যে একই একজন নবী। আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, আমি নবীর কোন মুমিন উম্মত এমন বিপদে পড়বে না। আর যদি বিপদে পড়া যায়, আমি নবী ওই উম্মতকে বাঁচানো ছাড়া বেহেশতে প্রবেশ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান উম্মতের মুহাম্মদিরা, শোনো রে শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই ব্যাপারে বড় সুন্দর আরেকটা হাদিসে মুবারাকা বলেন। আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে গেছেন। হুনাইনের যুদ্ধ, আমার নবীজি হুনাইনের যুদ্ধের ময়দানে সব সাহাবীরা যুদ্ধ করে গো। যুদ্ধটা যখন একটু বিরতি হয়, আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম বসে রইলেন। আমার নবীজি হঠাৎ করে নবীজির ডান হাতের সাদা আঙ্গুলটা তুইলা ডাক দিয়ে বলতেছে, সে জাহান্নামী, এই ব্যক্তি জাহান্নামী। নবী আমার যখন এই আঙ্গুলটা তুইলা এমন ভাবে বললেন সে জাহান্নামী, আমার নবীজির সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাদের সাথে হুনাইনের ময়দানে যুদ্ধ করতেছে, আপনি কেমনে তার জাহান্নামী বললেন? আমার নবীজি চুপ করে রইলেন। এবার আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নিজেও যুদ্ধ করতেছে, নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে গো যখন রাত্রি হয়ে যায়, সবাই তাদের তাঁবুর মধ্যে ঘুমায়। আর যাকে বলছে নবীজি জাহান্নামী, ওই ব্যক্তি ওই দিন রাত্রবেলা তার তাঁবুর মধ্যে ইন্তেকাল করেছে। নবীজির কাছে নবীর একজন প্রখ্যাত সাহাবী আয়েশা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যাকে জাহান্নামী বলছেন সে তো ইন্তেকাল করছে। ও নবীজি, আমি তো দেখতাম সে মুসলমানের সাথে চলে, মুসলমানের সাথে কাজ করে, আবার আপনার সঙ্গে সে হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো আপনি যে তাকে জাহান্নামী বললেন, কারণটা কি? সে তো ইন্তেকাল করেছে, আপনি নবী কি তার জন্য দোয়া করবেন না? এমন টাইমে একজন সাহাবী দৌড়ে এসে ডাক দিয়ে বলে, ও হুনাইনের যুদ্ধের সাহাবায়ে কেরাম আনসার মুহাজিররা, জানো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো এমনে মারা যায় নাই। বলে কেমনে মারা গেছে? বলে সেই ব্যক্তি কেমনে মারা গেছে জানো? সে যখন গতকালকে যুদ্ধ করেছে, তার গর্দানটার ভিতরে একটা আঘাত পড়ছে, তরবারির আঘাত, তার হাতের মধ্যে একটা তরবারির আঘাত পড়ছে, তার মাথাটার মধ্যে একটা আঘাত লাগছে। এই জখমগুলার কষ্ট ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই। সহ্য না করতে পাইরা সে তার এই তরবারি দিয়ে তার গলাতে ছুরি চালায় দিতে, মানে আত্মহত্যা করছে। কি করছে? এই বাইরে এখান থেকে যাও, ওঠো এখান থেকে, যাও, উঠো, এদিকে বসো, এখানে এখানে বসো, নেলচা একজনের কারণে আমার ওয়াজ দিচ্ছে। আমরা তো জানেন, আমি আজকে একবার আইতেছি এখানে স্টেজটা, এখন আমার লেগে এমন পুরানো হয়ে গেছে আপনাদের ঘরের মানুষের, ঠিক না? এই পুরাতন, কিন্তু আমার সিস্টেম, আমি আজকে আমার যে মসজিদে জুমা পড়াই, আমি ইচ্ছা মতো ধমকাইছি, ইচ্ছা মতো। আমি কইছি আপনারা 100 টাকা, 50 টাকা, 200, 500 টাকা হাদিয়া দেওয়ার লেগা মুসল্লি 4 জন দিয়ে সামনে আসেন, আপনি এগুলা কইরেন না। আমার এমন 200-500 টাকা হাদিয়া না পাইলে আমার কিছু হবে না, কিছু হবে না। আপনার তাবারুক নিয়ে আসবেন, যেখানে আইসা জায়গা পাবেন তাবারুক নিয়ে ওইখানে বসে যাবেন, সামনে আসা নিষেধ, ডাইরেক্ট বলে দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট বলছি। তো একটা আছে পাগলা, ওই আমার যে মসজিদে নামাজ পড়াই, এটাতে পাগলা খুব পাগলামি করে, মোটামুটি মসজিদের খেদমত করে। ছোট্ট একটা মসজিদ, আমরা 4 জনই মসজিদ হয়েছেন, আমি জুমা পড়াই, আরেকজন আছে উনি এটা ওয়াক্তিয়া পড়ায়, আরেকজন আছে মুয়াজ্জিন সাহেব, আর এই পাগলাটা পরিষ্কার করে আর মাঝে মাঝে আযান দেয়, রমজান মাসে একটু খেদমত করে। তো এটা একটু সেইটা গেলে মোটামুটি হুজুরও ছানা লুঙ্গি আলগি দিয়ে গালাগালি, এমন পাগল আর কি। কথা বুঝতে পারছেন তো? একটু বেশি পাগল। তা আমি সেইটা, ওই যে আমার লগের যে মিডিয়াম্যান আছে গোলাম মোলা, আমি কিতা করছি, আমি কিছু তোর এই আড়া দি, এই কি কয়, এই ক্যামেরার স্ট্যান্ডার স্ট্যান্ডার তো না তুলেছি একবারে সিধু, আমি মসজিদের সামনার ভিতরে আমার ইচ্ছা মতো কথা কইছে। আমি মুয়াজ্জিনে জিজ্ঞাসা কারে কো, আরেকজন যদি আমনের কইছি, ওই যে মসজিদে কইলাম, কারণ তাবারুক লইয়া দেখবেন মসজিদ, সব মসজিদ, সব এলাকার ভিতরে দেখবেন তাবারুক
আর ওই মসজিদের কালেকশনের টেহা লইয়া সব এলাকার ভিতর দুই একটা থাহে ইমাম সব খুতবা দিয়ে দিব আসেনি হ্যাঁ ডাক দিলে উল্টে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা আস্তে আমিন করুন আর জোরে কোন আমিন না আমরা আমিনের নমুনা বোঝা যায় শালুক্য এগুলা নাই আসেনি সব মসজিদে সব এলাকায় আছে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন পড়েন আমিন আস্তে কইছে আমিন আর জোরে কোন আমিন আমার বাবাজিরা বন্ধুরা ওই ব্যক্তি আইসা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ সে তো মরে নাই সে কষ্ট আর জখম সহ্য করতে না পাইরা কি করছে নিজের গলায় নিজে ছুরি চালাইছে এটা হলো আত্মহত্যা কি আত্মহত্যা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনার তাজদার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে দুনিয়ার কোন মানুষ যদি আত্মহত্যা করে তাহলে সে মানুষ জাহান্নামী জোরে কোন সে মানুষ জাহান্নামী ইয়া রাসূলুল্লাহ কেমন জাহান্নামী নবী আমার বলেন কোন মানুষ যদি বিষ পান করে আত্মহত্যা করে ও বাবা বিষ পান করে আত্মহত্যা সোনার বাংলাদেশে আছে না নাই স্বামী স্ত্রীর সাথে রাগ কইরা স্ত্রী স্বামীর সাথে রাগ কইরা প্রেমিক প্রেমিকার সাথে রাগ কইরা আবার অনেক মানুষ ঋণের টেনশনে পইরা অনেক মানুষ এলাকার প্রভাবিত হইয়া ফাঁসি দিয়া ফেলে দেয় কি দেয় না অনেকে নিজে তরবারি দিয়ে ছুরি দিয়ে আঘাত করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নবী আমার বড় সুন্দর একটা হাদিস মনোযোগ নবী আমার রহমতের নবী মদিনার সরদার তাজেদারে মদিনা নবী বলেন যদি কোনো মানুষ বিষ পান করে ইন্তেকাল করে বিষ পান করে আত্মহত্যা করে ওই মানুষ জাহান্নামী জাহান্নামে সে কেমনে থাকবে জানো ইয়া রাসূলুল্লাহ কেমনে থাকবে বলে বিষ পান যেই বোতলটার মধ্যে করে করছে ওই বোতলটা তার হাতে থাকবে জাহান্নামের মধ্যে সে জাহান্নামের আগুনে জ্বলবে আর ওই বিষের বোতল থেকে সে বিষ পান করবে সব মানুষ হাসরবাসী তারা এই অবস্থায় দেখবে কোন মানুষ যদি ফাঁসি দিয়া ইন্তেকাল করে ফাঁসি দিয়া আত্মহত্যা করে তাহলে ওই মানুষ জাহান্নামে যাবে তো যাবে জাহান্নামের মধ্যে এমন গলার মধ্যে ফাঁসির মধ্যে ঝুলানো অবস্থায় থাকবে আর কোন মানুষ যদি লোহা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায় মানে ট্রেনের মধ্যে দেয়া ধাপ দেয় গাড়ির সামনে দেয়া ধাপ দেয় অথবা তরবারি দিয়া তার পেটের মধ্যে ঘাই দেয় গলার মধ্যে আঘাত করে আমার নবী বলেন রে দুনিয়ার মানুষ ওই মানুষটা ইন্তেকালের পরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে এবং আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে সে এমন ভাবে তরবারি দিয়া তার পেটের মধ্যে আঘাত করবে আমার নবী বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি আমি নবী কেন তারা জাহান্নামী বলছি সাহাবীরা অবাক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ সে যে এমন ভাবে মরবে আপনি কেমনে জানেন আমার নবী কয় তোমরা কি জানো না আমার আল্লাহ তাআলা আমি নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বইলা পাঠাইছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনে এলো রে মক্কায় যাহার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা আমরা তোমার পাগল গোলাম না করো জোদা এই যার নাম শুনিলে চমকে ওঠে নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায় গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবী খবর দেনেওয়ালা সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে জাহান্নামী বলছেন তার মানে নবী নবী ও দয়ার নবী গো তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী আপনি নবী জানেন একবার কন্যা গো নবী আমরা কি জান্নাতি না জাহান্নামী এত সাহাবায়ে কেরাম এক লগে জিগায় যদি কই জান্নাতি তাহলে জান্নাতের লাইসেন্স যেহেতু নবীর জবান দিয়ে ভাইয়া দেব তখন যদি গুনাতে লিপ্ত হয় কথা কয় না নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতি মারহাবা কয় না মারহাবা কোন উম্মত জান্নাতি নবী কয় আমার সব উম্মত জান্নাতি
তবে তারা আত্মহত্যা করে না, যারা নিজে ইচ্ছা করে শত্রুর সামনে যায় না। কিন্তু আমাদের সব, এটা একটা হাদিস হযরত কায়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে,